কোরবানির ঈদ উপলক্ষে কি কি মশলা তৈরি করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম, আর কে এই সব মশলা তৈরি করতে আমাকে সাহায্য করেছে, কিভাবে বানিয়েছি, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সবাইকে কেন বিরিয়ানি বানিয়ে খাইয়েছি সেই সবকিছু দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি মা সবগুলো গোটা মশলা একেবারে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকোতে দিয়েছে। এই সবগুলো গোটা মশলা মা নিজেই বাজার থেকে বেছে বেছে আমার জন্য নিয়ে এসেছে। যেহেতু আর কয়দিন বাদে কোরবানির ঈদ, আর কোরবানিদের সময় সবারই অনেক মশলার প্রয়োজন হয়। যারা কোরবানি দেয় তাদেরও মশলার প্রয়োজন হয়, যারা কোরবানি দেয় না তাদেরও মশলার প্রয়োজন হয়। এখানে শুধু গোটা মশলা ছিল না, সাথে চালের গুঁড়াও ছিল। মা চালের গুঁড়াগুলোকেও রোদ্রে শুকোতে দিয়ে দিয়েছে। এরপর বিকেলবেলা ছাদে গিয়ে আমি আর মা মশলাগুলোকে তুলে নিচ্ছিলাম, কারণ মশলাগুলো শুকিয়ে গেছে। এখন বাবাকে দিব, উনি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবে। কারণ মা বলে মশলাগুলোকে রোদ্রে থেকে নিয়ে একেবারে গরম গরম গুঁড়ো করে নিলে সেই মশলাগুলোর রঙও ভালো থাকে আর মশলাগুলোর ফিনিশিংও ভালো হয়। আমার মায়ের হাতের একটা স্পেশাল মাংসের মশলা আছে, যেটা মা বিভিন্ন রকমের মশলা দিয়েই তৈরি করে। তো সেজন্য আমি প্রথমে মশলাগুলোকে মিক্সড করে নিব, আর মিক্সড করার জন্য আমি প্রথমে অনেকগুলো গোটা জিরা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কিছু গোটা ধনিয়া, তারপরে দিয়ে দিব এখানে কিছু লং। পরিমাণটা আমার মা যেভাবে বলছিল সেভাবেই আমি দিচ্ছিলাম। আর এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচ। এখানে আমি অনেক রকমের মশলা মিক্স করেছি, আমি সবগুলো মশলার নাম কিন্তু জানি না, তবে মা যেভাবে বলছিল আমি একে একে সবগুলো দিচ্ছিলাম। ছোটবেলা থেকে মাকে দেখে আসছি এভাবে গোটা মশলাগুলোকে কিনে তারপরে মিক্সড করে সেগুলো গুঁড়ো করে। আর এই মশলাগুলো দিয়ে যখন মা মাংস রান্না করে অনেক মজা হয়। ছোটবেলা থেকে মায়ের এই মশলার রান্না খেয়ে আসছি। তাছাড়া আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার মায়ের মাংস রান্নার প্রশংসা করে। আমার শ্বশুরবাড়ির লোকজনেরা তো প্যাকেটের মশলা কিনে খায়, রাঁধুনির যে মশলাগুলো হয় সেগুলো। তাই চিন্তা করলাম এবার বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কিছু মশলা বানিয়ে নিয়ে যাই। তো আমার সবগুলো মশলা মিক্সড করা হয়ে গেছে। মায়ে যেভাবে বলেছে আমি ওভাবেই সব মশলা মিক্সড করেছি। এদিক দিয়ে আমার মা ছাদেই বসে চালের গুঁড়াগুলোকে চালনি দিয়ে চেলে নিচ্ছিল। চালের গুঁড়াগুলো ভালো মতো শুকিয়ে গেছে, তাই মা চালের গুঁড়াগুলোকে ভালো করে চেলে নিচ্ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠার আগে আমার মা আমার বাবাকে দিয়ে চালগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ রেডি করে রেখেছে, একা একা সবকিছু রোদ্রে ধুয়ে শুকোতে দিয়েছে। পৃথিবীতে একমাত্র মাই আছে যে সন্তানের কষ্টের কথা ভেবে নিজেই সবকিছু একা করে ফেলতে পারে। পরের দিনও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, যে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া করে নিয়ে আসা হয়েছে। আমি শুধু একবার বলেছিলাম যে এবার ঢাকায় যাওয়ার সময় মশলা বানিয়ে নিয়ে যাব, বাকিটা আমার বাবা মাই করে দিল। এছাড়াও আমার আব্বু অনেকগুলো বয়ম কিনে নিয়ে এসেছে, যেগুলো করে আমি মশলাগুলো ঢাকায় নিয়ে যেতে পারবো। মা তো সে বয়মগুলোকেও পরিষ্কার করে রোদ্রে শুকোতে দিয়েছিল, আর আমি বিকেলবেলা ছাদে গিয়ে মশলাগুলোকে একে একে বয়মে নিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি জিরাগুলোকে বয়মে ভরে নিয়েছি, এখন আমি হলুদগুলোকে একে একে বয়মে নিয়ে নিচ্ছি। জিরা আর গরম মশলাগুলো ছিল 1 কেজি, হলুদ ছিল 1 কেজি, আর মরিচের গুঁড়া ছিল 2 কেজি। মা তো সবগুলো মশলাই 2 কেজি করে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যেন 1 কেজি করেই করে দেয়, কারণ আমাদের ফ্যামিলি ছোট, আর তাছাড়াও আমার শ্বশুরবাড়ির লোকজন বেশি দিন হয়ে গেলে সেই মশলা আর খেতে চায় না। যাই হোক, কোরবানিদের মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে গেল। মশলা বানানোটাও অনেক ঝামেলার কাজ। কোরবানি ঈদের সময় শুধু মাংস হলে চলে না, প্রচুর পরিমাণের মশলা লাগে। আর চালের গুঁড়া ছাড়া তো কোরবানির চলেই না, কারণ সাদা রুটি আর গরুর মাংসই হচ্ছে কোরবানিদের মেন খাবার। যাই হোক, মশলার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই। তো বিকেল বেলায় আমি গিয়ে সবার জন্য আজকে বিরিয়ানি রান্না করবো। চিন্তা করলাম মা আজকে 2 দিন ধরে আমার জন্য মশলা তৈরি করা নিয়ে প্রচুর ব্যস্ত ছিল, তো আজকে রাতের খাবারটা আমিই তৈরি করি। তাছাড়াও সকালবেলা শ্বশুর বাড়িতে চলে যাব, তাই সবাইকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। বাবার বাড়িতে আসলে তো সব সময় মাই করে খাওয়ায়, চিন্তা করলাম কালকে সকালেই চলে যাব, আজকে না হয় আমি সবাইকে রান্না করে খাওয়াই। আমরা মেয়েরা তো শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করতে পারি, কিন্তু বাবার বাড়িতে আসার পর আমরা একটা প্লেট ধুয়ে ভাত খেতেও মনে হয় আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আজকে মাকে বলেছিলাম তুমি একটু রেস্ট নাও, আমি রাতের খাবারটা রান্না করে নিব, তাই জন্য রাতের খাবারটা আমিই করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা কোরবানির সময় এরকম মশলা তৈরি করেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।